আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে লজিক গেট অংশটা, সেটার সত্যক সারণী মানে খুব সহজেই কিভাবে যে কোনো ফাংশন থেকে বা যে কোনো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করা যায় বা সত্যক সারণী প্রমাণ করা যায় সেটা শিখব। আর হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র আছে, সূত্রগুলো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ কিভাবে করা যায় সেটা শিখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এই কয়েকটা সমীকরণ নিয়েছি, যে কোনো সমীকরণের সত্যক সারণী করা লাগে। কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম লজিক গেট, যে 7টা গেট ছিল, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, এগুলোর সত্যক সারণী করেছিলাম। সেটা ছোট ছোট সার্কিটের সত্যক সারণী ছিল। তো অনেক সময় পরীক্ষার হলে এসে থাকে যে কোনো সমীকরণ দিয়ে দেয় বা যে কোনো ফাংশন দিয়ে দেয়, ওই ফাংশন থেকে সত্যক সারণী প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি যে কোনো একটা ফাংশন নেই সত্যক সারণী প্রমাণ করার জন্য, তাহলে আগে বুঝতে হবে সত্যক সারণীটা কী। সত্যক সারণী হচ্ছে মূলত যে সারণীর মাধ্যমে ইনপুটের সম্ভাব্য মানগুলোর আউটপুট মান পাওয়া যায়। যে কোনো কম্পিউটারে ইনপুট দিলে যখন সেটা আউটপুট হিসেবে প্রমাণিত হয়, তখন সেটাকে বলা হয় সত্যক সারণী। সত্যতা যাচাই করাকে বোঝায়। এখন হচ্ছে আমি যদি এক্স অর গেটকে আমি যদি প্রমাণ করি যে এক্স অর গেট, যেরকম এ এক্স অর বি ছিল, এটা একটা গেটের ছোট সত্যক সারণী আমরা করেছিলাম। এই যে এই গেটটার, এই যে এটার আমরা সত্যক সারণী ছোটোটা করেছিলাম দুইটা ইনপুট দিয়ে, কিন্তু এটার মান যে বের হয়েছিল ওই মানের সাথে সত্যক সারণীর যে একটা মান আছে, এই যে এ নট বি অর এ বি নট, সত্যক সারণী এটার ছোট মানটার সাথে এই মানটা ম্যাচ মানে মিল আছে, সত্যতা প্রমাণ করা যায়, সেটা প্রমাণ করব। ধরে নেওয়া যাক এটা একটা সমীকরণ, এই সমীকরণটা আমি সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করব। এখন আমার প্রথমে এই সমীকরণটা আছে, এখন প্রথমে আমার চিন্তা করতে হবে এখানে চলক কয়টা, মানে মেইন বর্ণ কয়টা চলক ব্যবহার করা হয়েছে। এই যে এ আছে আর হচ্ছে বি আছে, মেইন চলক হচ্ছে দুইটা। এখানে যদি সি থাকতো তাহলে হতো 3টা, ডি থাকলে 4টা, বা এক্স ওয়াই জেড থাকলে 3টা। তো এখানে মেইন হচ্ছে এ আর বি। কোথায় নট আছে না আছে সেটা দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র কয়টা মেইন চলক এ আছে বি আছে, তার মানে আমি 2টা চলক পেয়েছি। এখন 2টা চলকের জন্য সত্যক সারণীর জন্য কতগুলো বক্স হবে, কতগুলো ঘর হবে, সেটা বের করার জন্য আমি 2-এর উপরে পাওয়ার 2 দিব। তাহলে 2টা চলক, ইনপুট হচ্ছে 2টা, তাহলে আউটপুটের ঘর কতগুলো হবে, 2 স্কোয়ার মানে 4। তাহলে আমি বুঝতে পারি যখন 2টা ইনপুট হবে তখন আমার 4টা ঘর হবে। তাহলে আমি 4টা ঘর টানলেই হয়ে যাবে। এখন আমি মোট হচ্ছে 6টা ঘর টানবো, কারণ 2টা হচ্ছে লেখার জন্য আর মেইন ম্যাথ করার জন্য হচ্ছে 4টা ঘর। তাহলে আমি মোট 6টা ঘর টানছি। 6টা, আমার 2টা চলকের জন্য 6টা ঘর লাগবে মূলত। এদিকে দিব আমি ইনপুট আর এট লাস্ট হচ্ছে আউটপুট। এখন ইনপুট আমি কি দিব সবসময় মনে রাখতে হবে, এ আর বি মেইন ইনপুট হচ্ছে 2টা, তাহলে আমি এর গড় টানবো এইভাবে, তারপর আমার বি লাগবে, বির গড় টানবো এইভাবে। এখন আমার আর কি লাগবে, এ নট বি লাগবে, কারণ এ নট বি এ বি নট, এই 2টা ছাড়া তো আমি যোগ করতে পারবো না। এই 2টা মান আমার বের করতে হবে, বের করার পরে যোগ করতে হবে। তাহলে এ নট লাগবে আর বি নট লাগবে, কারণ এ নট আর বি নট ছাড়া তো আমি এ নট ইন্টু বি করতে পারবো না। তাহলে আমার মেইন আলাদা আলাদা চলকগুলো লিখতে হবে। এখন এ আর বি মেইন চলকগুলো শুরুতেই লিখতে হয়, এখানে এ বি সি থাকলে শুরুতেই লিখতে হবে। তারপর নট আছে কিনা খুঁজতে হবে, যেহেতু আমার এ নট আছে তাহলে আমার এ নট লাগবে, এই একটা ঘর। যেহেতু আমার বি নট আছে, বি নট লাগবে, এই একটা ঘর। তারপর হচ্ছে এ নট বি এ বি নট, এ নট বি লাগবে, এ বি নট লাগবে। এখন আর তো কিছু নেই। এখন হচ্ছে পুরো মানটা হচ্ছে আউটপুট, পুরো মানটা এক্স ইকুয়াল টু এ নট বি অর
এ বি নট। আবার রিপিট করছি, এটা যে সাজাতে পারবে সেই একমাত্র নিচেরগুলো ক্যালকুলেশন করতে পারবে। এটা সাজানোর প্রক্রিয়াটা হলো, প্রথমেতে দেখতে হবে মেইন চলক আমার কয়টা। যদি এ আর বি দুইটা থাকে বা পি কিউ থাকে বা কিউ আর থাকে এরকম, তাহলে এই মেইন চলক প্রথমে দিতে হবে। দেওয়ার পর নট আছে কিনা খুঁজতে হবে, যদি নট থাকে এই নটগুলো বসাতে হবে। যদি বি নট না থাকতো তাহলে আমি বি নট এখানে লাগলো না হইলে, তাহলে যেহেতু আছে তাই দিয়েছি। তারপর হচ্ছে এখানে দুইটা ইনটু অবস্থায় আছে, এ নট আর বি, এখন এ নট আর বি। তারপর হচ্ছে এ বি নট, এই যে এ বি নট, এখন এই দুইটা পুরোটা আছে প্লাসে, এই পুরোটা হচ্ছে আউটপুট, পুরো মানটাই হচ্ছে আমার আউটপুট। এখন আমি এটা কিভাবে বের করব, এটা বের করার দুইটা টেকনিক। একটা হচ্ছে আমরা বাইনারি করেছিলাম 1 2, যেহেতু আমার 3 পর্যন্ত ঘর লাগবে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 0-র বাইনারি হচ্ছে 2টার নিচেই 0, তাহলে আমি 2টার নিচেই 0। তারপর দিতে হয় 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। তাহলে 1-এর বাইনারি কিভাবে হয়, 1-এর নিচে হচ্ছে 1 আর 2-এর নিচে 0, 2 আমার লাগে নাই, তার মানে 0 1। এখন 2-এর বাইনারি কিভাবে হয়, 2 যেহেতু এখানে আছে, 2-এর নিচে 1, বাকি 1 লাগে নাই, তো এটা 1-এর নিচে 0, মানে যেটা লাগবে না সেটার নিচে হচ্ছে 0, আর যেটা দরকার আমার সেটার নিচে 1 দিতে হবে, তাহলে 1 0। এখন হচ্ছে 3-এর বাইনারি কত, যেহেতু 2 আর 1 যোগ করলে 3 হয়, 2টাই আমার লেগেছে, তো 2টার নিচেই 1 দিতে হবে, 1 এখন কথা হচ্ছে এটা অনেকেই বুঝতে পারবে না, এটা হচ্ছে বাইনারি নিয়মে করেছি, এটা বাইনারি ক্লাস করতে হবে। এখন এটা আরেকটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এই আমার 4টা ঘর, 4টা ঘরের আমি যদি অর্ধেক করি তাহলে আমি এভাবে না লিখে এভাবেও করতে পারি। এভাবে না লিখলে একটা টেকনিক্যালি ট্রিক্সের মাধ্যমে শেখা যায়। যেরকম এই ঘরটা আমি ভরাট করব, কিভাবে করব, এখানে 4টা ঘর আছে, 4টা ঘরের যদি আমি অর্ধেক করি তাহলে হয় 2টা, তাহলে 2টা ঘরের শুরুতেই আমি 0 দিতে হবে, উপর নিচে প্রথমে 0 দিয়ে শুরু করতে হবে। 2টা 0 দিলাম, তারপর 2টা 1 দিতে হবে। নিয়মে হচ্ছে 4টা ঘরের আমি অর্ধেক করব, অর্ধেক করার পরে আমার হচ্ছে 2টা, তাহলে 2টা 0 2টা 1। আচ্ছা, এটা শেষ। এখন এটা কিভাবে লিখব, 2টা ঘরের আবার অর্ধেক করব, 2টা ঘরের অর্ধেক করলে হয় 1টা, তাহলে 1টা 0 1টা 1 1টা 0 1টা, এরকম হয়। এভাবে করা যাবে, আর নয়তো ওই যে মেইন নিয়ম বাইনারিতে 1 2 4 উল্টাভাবে এসে বাইনারি নিয়ম করতে হবে। এ নট মানে কি, এই যে এর লাইনটা আছে সেটাকে উল্টাতে হবে। আমরা জানি নট গেটে সত্য সারণী ছিল যে 0 থাকলে 1 হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়, নিয়মই এটা, একের উল্টাটার পরিপূরক। তাহলে 0 যেহেতু এ নট, তাহলে এর লাইনটা যেটা আছে এটাকে আমি উল্টিয়ে লিখে ফেলবো। যেহেতু 0 আছে 1 দিব, এখানেও 0 আছে 1, এখানে যেহেতু 0 আছে তাহলে আমি 1 দিব, এখানেও 0 আছে 1 দিব, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, মানে এর লাইন যেটা ছিল এটাকে উল্টিয়ে দিয়েছি। এখন হচ্ছে বি নট আমি কি করব, যেহেতু বি নট তাহলে বির লাইনটাকে উল্টিয়ে দিব, এখানে 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0, শেষ। এখন কি করব, এই যে এ নটের লাইন আর বির লাইন, এই দুইটা লাইন আমার কি করতে হবে, মাঝখানে ইনটু আছে, বোঝাই যাচ্ছে এখানে গুণ আকারে আছে। তাহলে আমি এই এ নোটের লাইনটা আর বির লাইনটা, তার মানে এই দুইটা লাইন, এই যে এই দুইটা লাইন আমার গুণ করতে হবে। এখানে যা যা থাকবে তা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এই দুইটা লাইন যদি গুণ করি, একে একে গুণ করলে তো একই, 0-র সাথে এই যে এই লাইনটা বির লাইনটা আর হচ্ছে এ নোটের লাইনটা, তো 0-র সাথে কোনো কিছু গুণ করলে একদম চোখ বন্ধ করে 0, 1-এ গুণ করলে 1, 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, 1-এ 0 গুণ করলে 0, সবসময় একটা 0 থাকলেই 0 গুণের সময়। এখন হচ্ছে এ আর বি নট, তার মানে আমার এই লাইন লাগবে আর এই লাইন লাগবে, তাহলে এই লাইন আর হচ্ছে এই লাইন, এভাবে করা যায়, এই লাইন আর এই লাইন। তাহলে 0 আর 1-এ গুণ করলে কত হয়, 0ই হবে। আবার হচ্ছে 0 আর হচ্ছে 0 দুইটা গুণ করলে কত হয়, 0ই হবে। 1-এ আর 1-এ গুণ করলে কত হয়, একই হবে। 1-এর সাথে এই যে 1-এর সাথে 0 গুণ করলে কত হবে, 0ই হবে। মোটামুটি মানে এ বি নট, এর লাইন আর হচ্ছে বি নটের লাইন দুইটা গুণ করতে হবে। এখন হচ্ছে এই দুইটার মাঝখানে প্লাস অবস্থায় আছে, মানে যোগ করতে হবে, অর করতে হবে, তাহলে এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে। 0 0 যোগ করলে 0, 1-এ 0 যোগ করলে 1, 1-এ 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0,
এই যে আমার হয়ে গেল। এখন এটা কার সাথে মিলেছে? 0 1 1 0। এটা আমরা ওই যে ছোটোটা শতক সারণী করেছিলাম এক্স অর গেটের, এই এক্স অর গেটের সমীকরণের সাথে যেহেতু মিল আছে, সুতরাং বলা যায় এক্স অর গেট হচ্ছে এই যে এ নট বি অর অ্যাভি নট। এটার মতো সেমভাবে যদি আমি এ বি প্লাস এ নট বি নট করি, মানে এক্স নর গেট করি, ওই একইভাবে দুইটা ঘরের জন্য 4টা ঘর হবে, দুইটা ইনপুটের জন্য 4টা। এটা হচ্ছে মূলত এক্স নর, যেটা সেমভাবে আমরা এক্স নর করতে পারি, সেটা বাসায় প্র্যাকটিস করবে। এই যে এক্স নর 6 নাম্বারটা এক্স নর, এই যে এক্স নর, সেটা হচ্ছে মূলত এ বি অর এ নট বি নট। সেমভাবে আগেরটা এক্স অর ছিল, এটা এক্স নর। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমি আরেকটা করি, যে এইটা যদি আমি করি এ অর বি হোল নট, না এটা না, 1 নাম্বারটা এ বি নট হোল নট অর এ নট বি নট হোল নট। এটা আমি এখন কি লক্ষ্য করব? প্রথমে বলেছিলাম সমীকরণে চলক কয়টা? চলক হচ্ছে আমার 2টা, তার মানে গড় হবে 4টা, আর লেখার জন্য 2টা, মোট গড় হবে 6টা। 2টা চলক থাকলেই আমার লিখতে হবে যে 2টা চলক মানে হচ্ছে 6টা গড় হবে। ঘরগুলো আগে টেনে তারপর হচ্ছে ইনপুট দিতে হবে। এদিকে হচ্ছে ইনপুট, আর আউটপুট তো আমি এখনও জানি না কয়টা গড় লাগবে, আগে টেনে তারপর। এখন ইনপুটের মধ্যে এ লাগবে, আর কি লাগবে? মেন চলক বি লাগবে, যেহেতু নট আছে, ছোট ছোট বি নট আছে, আবার এ নটও আছে, তার মানে এ নটও লাগবে, বি নটও লাগবে। আর কি লাগবে? এই যে এ বি নট আগে দিতে হবে। হোল নট পেতে গেলে আগে নিচেরটা পেতে হয়, তাহলে আগে আমার পেতে হবে এ বি নট। এ বি নট এটা পাওয়ার পরে এটাকে উল্টাতে হবে, কারণ এ বি নট হোল নট মানে হচ্ছে এ বি নট হোল নট এটার উল্টাটা, তাহলে নিচের মানটা আগে পেতে হবে, তারপর হোল নট করতে হবে। এখন হচ্ছে এ নট বি নট, যদি এ নট বি নট না পাই তাহলে এ নট বি নট হোল নট পাবো কী করে? তাহলে এ নট বি নট আগে পেতে হবে, তারপর হচ্ছে এ নট বি নট হোল নট। এখন ইনপুটের পুরাগুলো শেষ, এখন আউটপুট হচ্ছে এই পুরোটা যোগ করে দিতে হবে, এ বি নট হোল নট প্লাস এ নট বি নট হোল নট। এটা হচ্ছে আউটপুট মূলত, তাহলে এটা হচ্ছে আউটপুট। এখন আমি শুধু ক্যালকুলেশন করব। এখন ওই আগের মতোই, এই যে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কারণ 2টা ঘরের অর্ধেক করলে 4টা ঘরের অর্ধেক করলে 2টা হয়, 2টা 0 থেকে শুরু করতে হয়। এ নোট মানে এর লাইনের উল্টিয়ে দিব, 0 0 আছে তার মানে 1 1, 1 1 আছে তার মানে 0 0। বি নোট মানে বি লাইনের উল্টিয়ে দিব, এখানে 0 আছে 1 0 1 0, মানে এটার উল্টা মান, 0 থাকলে 1 1 থাকলে 0। এখন এ বি নোট মানে কি? এই লাইনটা আর হচ্ছে বি নোটের লাইনটা এটা গুণ করতে হবে, এই যে মাঝখানে গুণ চিহ্ন, ইন্টু ইন্টু আছে, এ আর হচ্ছে বি নোট। 0-র সাথে 1-এ গুণ করলে 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এ 1-এ গুণ করলে 1, 0-র সাথে 1-এ গুণ করলে 0, একটা 0 থাকলেই গুণের সময় 0 হবে। এই লাইনটা এখন এটাকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু এ বি নট হোল নট, তাহলে এ বি নোটের মান যেটা পেয়েছি এটাকে উল্টিয়ে দিলেই, মানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, মানে উল্টালেই হয়ে যায়। এখন হচ্ছে এ নোট বি নোট গুণ করব, তাহলে এই আমার কোন 2টা লাইন? এই 2টা করে গুণ করতে হবে, এই 2টা, যেহেতু এটাতে এ নট এটা বি নট, তাহলে একে একে গুণ করলে কত? 1, 0-র সাথে 1 গুণ করলে কত হবে? 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে 0 গুণ করলে 0, হয়ে গেছে। এখন এই লাইনটাকে উল্টিয়ে দিলেই হোল নোট পাওয়া যাবে, তাহলে 1 আছে 0 1 1 1, যে 0 আছে 1, এই 2টা এখন যদি যোগ করে দিই তাহলে আউটপুট হয়ে যাবে, এফ ইকুয়াল টু আউটপুট হয়ে যাবে আর কি, এই 2টা অংশ যোগ করে দিলেই। এখন এটা 1-এ 0 যোগ করলে 1, 1-এ 0 যোগ করলে 1 1 1, তার মানে আউটপুটটা হচ্ছে পুরোটা 1 1 1 1। এটা ছিল আমার এই প্রথম সমীকরণের শতক সারণী। এখন আমি যদি আরেকটা করি, 2 নাম্বারটা করি, পিকিউ দিয়ে করা, যে কোনো শতক সারণী কিন্তু প্রথমে ক্যালকুলেশনটা ঠিকভাবে করলেই হয়। পি অর কিউ নট, পি নট অর আর হোল নট। এটা কিভাবে করব আমি? প্রথমে যেহেতু চলক, মেন চলক কয়টা? পি কিউ আর। এখন কথা হচ্ছে 3টা চলক, 3টা চলকের জন্য আমার যদি 2-র উপরে পাওয়ার যদি আমি 3 দিই তাহলে 8 হয়, তার মানে মোট লাইন হবে 8টা, আর লেখার জন্য হচ্ছে 2টা, ইনপুট আউটপুট আর মান লেখার জন্য 2টা এক্সট্রা, তাহলে মোট গড় হচ্ছে আমার 10টা গড় টানতে হবে, ছোট ছোট করে 10টা গড় টানতে হবে। 2টা 3টা 4টা
5 6 7 8 9 10। এই যে 10টা ঘর আমি টানলাম, একদিকে হচ্ছে ইনপুট আর এক লাস্ট কর্নারে হচ্ছে আউটপুট। এখন কথা হচ্ছে পি কিউ আর, মেন চলক হচ্ছে পি, টানলাম পি, তারপর হচ্ছে কিউ, টানলাম কিউ, তারপর হচ্ছে আর, তিনটা চলক আগে দিতে হবে। এখন আমার নট আছে কিনা দেখতে হবে, তাহলে কিউ নট আছে আর পি নট আছে, তার মানে পি নট দিব আর কি দিব, কিউ নট দিব। যেহেতু আমার আর নট নেই তাহলে আমার লাগবে না, পুরোটার উপরে হোল নট আছে কিন্তু সিঙ্গেল কোনো আর নট নেই। এখন কি করব, আমি যদি এই ব্র্যাকেটের অংশটা আগে না পাই, পি নট অর আর যদি না পাই, তাহলে আমি কিউ নটের সাথে গুণ করব কিভাবে, তাহলে আমার পেতে হবে পি নট অর আর, এই মানটার সাথে পরের কিউ নটে গুণ করতে হবে। তাহলে প্রথমে পি নট অর আর পেতে হবে, তারপর পি নট আর এর সাথে কিউ নট গুণ করতে হবে, পি নট প্লাস আর এর সাথে এই যে কিউ নট গুণ করতে হবে, বা এটা এই দিক দিয়ে লিখলেও সমস্যা নেই, বা এই দিক দিয়ে লিখলেও সমস্যা নেই, এই দুইটা গুণ করতে হবে। এখন আর কি লাগবে, এই পুরো মান নিচেরটা লাগবে, আগে নিচেরটা লিখলেই পরে পুরোটা হোল নটটা পেয়ে যাব। তাহলে এটার সাথে পি যোগ আছে, তাহলে কিউ নট পি নট অর আর, তারপর হচ্ছে প্লাস কি পি, অথবা আগে পি প্লাস দেওয়া যায়, একভাবে দিলেই হয়েছে পি নট অর আর। এই যে আমি এই মানটা পেলাম, এই মানটার সাথে এখন হোল নটটা মানে পুরো আউটপুট, এফ এর মান হচ্ছে পুরোটা, মানে যে এই পুরোটা হচ্ছে আউটপুট। এখন আমি ক্যালকুলেশন করব, ওই আমি কি বলা হয়েছিল যে এখানে 8টা ঘর আছে, 8টা ঘরে যদি অর্ধেক করি তাহলে হয় 4টা ঘর, তাহলে আমি 4টা ঘরে 4টা 0 আর 4টা 1, 4-এর অর্ধেক কত 2, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2-এর অর্ধেক কত 1, তার মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আবার বলছি, এখানে ঘর আছে মোট 8টা, যেহেতু 3টা চলক পি কিউ আর, এই জন্য 8টা লাগবে। এই 8টা ঘরে আমি অর্ধেক করতে হবে 4 হয়, তাহলে 4টা 0 দিয়ে শুরু করতে হবে, 4টা 1 লিখতে হবে। তাহলে সেকেন্ড লাইনে কি করব, 4-এর অর্ধেক 2, এখানে অর্ধেক অর্ধেক করে যাব, তারপর 2টা 0 2টা 1, প্রথমে 0 দিয়ে শুরু করতে হবে, প্রথমে এদিকে 1 দিলে হবে না। তারপর হচ্ছে 3 নাম্বার লাইন কি, তো 2-এর অর্ধেক কত, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আগের লাইনে 4টা ঘর ছিল দেখে আমি 2টা 0 2টা 1, তারপরে একটা 0 একটা 1 দিয়েছি। এখন তো প্রথমেতেই 4টা 0 4টা 1, পরে 2টা 0 2টা 1, পরে একটা 0 একটা 1। এখন পি নট আমি কি বলা হয়েছিল, পি এর লাইনটাকে উল্টিয়ে দিলেই নট হয়ে যাবে, তাহলে 4টা 0 আছে, তার মানে 4টা 1। তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 4টা 1 4টা 0, এখানে 4টা 0 ছিল, 4টা 1 দিয়েছি। আচ্ছা, কিউ নট মানে কিউ এর লাইন উল্টিয়ে দিব, 2টা 0 আছে, তার মানে 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0, মানে এখানে 0 দিয়ে শুরু হয়েছে, এখানে 1 দিয়ে শুরু হয়েছে, মানে উল্টায় দিছি। এখন হচ্ছে পি নট অর আর, মানে পি নটের লাইন আর আর এর লাইন, এই দুইটা লাইন যোগ করতে হবে। তো 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এ 1-এ যোগ করলে 1, লজিক গেটে 2টা 1 4টা 1 একটা 1ই হয়। 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এ 1-এ যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 0 যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, হয়ে গেছে আমার পি নট আর হচ্ছে আর যোগ হয়ে গেছে। এখন হচ্ছে পি নট প্লাস আর এর সাথে কিউ নট আছে ইনটু অবস্থায়, তাহলে এই মানের সাথে এই যে এই মানটার সাথে আমি কোন মানটা গুণ করব, এই মানটা গুণ করব, যেহেতু এই মানটার সাথে এটা ইনটু অবস্থায় আছে, এটা না পেলে তো হোল নোট করতে পারবো না। এখন এটার সাথে এটা কি করব, গুণ করব, 1-এ 1-এ গুণ করলে 1, 1-এ 1-এ গুণ করলে 1, 0 একটা থাকলেই গুণের সময় 0, 0-র সাথে 1 গুণ 0, 0-র সাথে 1 গুণ 0, 1-এ 1-এ একমাত্র 1-এ 1-এ গুণ করলে 1, 0-র সাথে 0 গুণ 0, 0-র সাথে 1 গুণ 0, শেষ। এখন এলাম আমি এই দুইটা যোগ করে দেবো, এটার সাথে আমি কি যোগ করব, ওই যে পির লাইনটা যোগ করব, এখানে বলাই আছে পির সাথে এই যে এইটা যোগ, তাহলে এটা তো আমি পেয়ে গেছি। এখন এটার সাথে পির অংশটা যোগ করে দেবো, তাহলে এখানে 0 আছে, এখানে 1 আছে, দুইটা যোগ করলে তো 1ই হয়, এখানে 0 আছে, তারপর হচ্ছে এখানে 1 আছে, তার মানে 1 হয়। 0-র সাথে এই 0 যোগ করলে মানে এটার সাথে এটা, পির লাইনের সাথে এই যে এই লাইনটা, যেহেতু পি যোগটা আছে, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 0 যোগ করলে আবার 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে এই 1-এর সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1,
এখন হচ্ছে যেহেতু পুরোটা উপরে হোল নট আছে, এটা পুরোটা আউটপুট, তার মানে এই লাইনটাকে উল্টায় দিলেই হয়ে যাবে। তাহলে 0 0, এখানে 0 আছে 1 1, এখানে হচ্ছে 0 0 0 0, এই লাইনটাকে 0 থাকলে 1 1 থাকলে উল্টে দিচ্ছি। এটা ছিল 3 চলকের, মূলত 8টা ঘরে 3 চলকের সত্যক সারণী ছিল। তাহলে আমি এটা করেছি। এখন হচ্ছে আমার 3 নাম্বারটা। 3 নাম্বারটাও আমি দেখতে পাচ্ছি মাত্র 2টা চলক, তার মানে 4টা ঘর হবে। অনেক সময় 16টার আসে, মানে 4টা চলকের কম আসে অবশ্য, কিন্তু 3 চলকেরটা বেশি আসে। আচ্ছা, 3 নাম্বারটা আমি কি করব, একটা হচ্ছে এ নট বি নট, এ অর বি হোল নট, এটাই ছিল। এখন 2টা চলক যেহেতু, তার মানে গড় হবে মোট 6টা। গড় মোট হবে কয়টা? 6টা, কারণ এখানে 2টা যেহেতু এ আর বি, তাহলে গড় হবে মোট 4টা, আর লেখার জন্য হচ্ছে 2টা। তাহলে এখানে হচ্ছে এ দিলাম, বি দিলাম, মেন চলক হচ্ছে আমার এ আর হচ্ছে বি। আর নটগুলো আছে কিনা দেখতে হবে, যেহেতু এ নট আছে বি নট আছে, তার মানে এ নট লিখবো, বি নট লিখবো। আর কি লাগবে? ব্র্যাকেটটা লাগবে আমার, এ অর বি লাগবে। এ অর বি ছাড়া তো আমি গুণ করতে পারবো না। তারপর হচ্ছে এ ওর বির সাথে এ নট বি নট গুণ, তাহলে এ নট বি নট পেতে হবে, এ নট বি নট পেতে হবে। তাহলে আউটপুট আরও লম্বা হয়ে যাবে, এদিকে এক কর্নারে চলে যাবে আউটপুট, যেহেতু ইনপুটে এখনও শেষ হয় নাই। তাহলে এ নট বি নটের সাথে এ অর বি, এ নট বি নটের সাথে এ অর বি কী করতে হবে? গুণ করতে হবে। এখন হচ্ছে পুরো আউটপুটটা, এটা গুণ করলে এটাকে উল্টিয়ে দিলেই, মানে পুরোটা লিখে দিলেই হবে, এফ ইকুয়াল টু পুরোটা লিখে দিতে হবে। এখন এটা কি বলা হয়েছিল? 2টা 0 2টা 1, আবার 2 এর অর্ধেক, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে। এ নট মানে কি ছিল? এ এর লাইনটাকে উল্টিয়ে দেবো, 1 1 0 0। বি নট মানে কি ছিল? বি এর লাইনটা উল্টিয়ে দেবো, 1 0 1 0। এ ওর বি মানে কি? 2টা যোগ করবো, এ বি, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এ 1 যোগ করলে 1। এখন হচ্ছে এ নোট আর হচ্ছে বি নোট মাঝখানে কী অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে এই দুইটা অংশ গুণ করতে হবে, একে একে গুণ করলে 1, একে 0 গুণ করলে 0, একে 0 গুণ করলে 0, 0 একটা থাকলেই 0। এখন এই মানটাও পেয়ে গেছি, এই মানটাও পেয়ে গেছি, এই দুইটার মাঝখানে আবার কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে এই 0 সাথে 1 গুণ করলে 0 0 0 0, এই গুণটা সবগুলো যেহেতু 0 আছে 0। এখন এই লাইনটাকে আমি উল্টিয়ে যদি দেই, এই হোল নটটা পেয়ে যাব। হোল নট মানেই হচ্ছে উল্টা মান, নিচের মানগুলো। তাহলে 1 1 1 1, এই ছিল আমার আউটপুট, 4টা 1। আচ্ছা, এটা গেল। এখন আমি 4 নাম্বারটা যদি করি, 4 নাম্বারটা কি বলা হয়েছে? 3টা চলক, এটা আবার 3টা চলক, তার মানে গড় হবে 8টা। যদি আমার 3টা চলক হয় তাহলে গড় হয় মূলত কয়টা? 8টা। তাহলে আমি এটা কি করছি, যেহেতু 3টা চলক, আমার গড় হচ্ছে মোট কয়টা? 8টা, আর লেখার জন্য 2টা। এখানে আমার কি লাগবে তাহলে? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এ বি সি। তারপর নট আছে কিনা দেখতে হবে। তো নট যেহেতু সি নট আছে আর বি নট আছে, কিন্তু এ নট কোথাও নেই, তাহলে বি নট লাগবে, আর কি সি নট লাগবে। আর কি লাগবে? এ অর বি অর সি নট লাগবে। আগে এইটা যোগ করার পরে হোল নট করতে হবে। তাহলে আগে এ অর বি অর সি নট লাগবে, তারপর হচ্ছে এ অর বি অর সি নট হোল নট, কারণ এটা ছাড়া হোল নট পাওয়া যাবে না, হোল নট। এখন বি নট সি লাগবে, বি নট সি, এই গুণটা লাগবে। এখন হচ্ছে এই পুরোটা আউটপুট, এটার সাথে এটা গুণ অবস্থায়, এফ ইকুয়াল টু পুরোটা এ অর বি অর সি নট হোল নট ইন্টু বি নট সি, পুরোটা হচ্ছে আউটপুট। পুরোটা যখন থাকে তখন পুরোটা আউটপুট হয়ে যায়। এখন যদি এটা উপরে পুরোটা উপরে আবার হোল নট থাকতো, তাহলে আরেকটা আউটপুট বাড়তো, এটা ইনপুটে রেখে দিতাম। এখন এই আগের মতো আমি কি বলা হয়েছিল? 4টা 0 4টা 1, পর 4-এর অর্ধেক 2টা 0 2টা 1, 2-এর অর্ধেক একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন বি নট আমি কি করব? বির লাইনটা যেটা আছে এটাকে উল্টিয়ে দিব, তাই এখন 2টা 0 আছে, লিখতে হবে 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। সি নট মানে সি লাইনটাকে উল্টিয়ে দিব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তারপর 0 আছে 1 1 আছে 0, তারপর 0 আছে 1 0 1 0, এটা। এখন আমি কি করব? এ অর বি অর সি ওর, মানে এ লাইন বি লাইন সি নোটের লাইন, 3টা যোগ করব। এই লাইন
এই লাইন আর এই লাইন, তিনটে একসাথে যোগ করতে হবে। তিনটে একসাথে যোগ করতে গেলে ধরে ধরে করতে হবে, এলোমেলো লাগালে চলবে না। এখানে এই লাইন আর হচ্ছে এই লাইন, তাহলে তিনটে লাইন 0 0 1 যোগ করলে হয় 1। যোগের সময় একটা 1 থাকলেই হলো 1 হয়, আর গুণের সময় একটা 0 থাকলে 0 হয়ে যায়। 0 0 0, তার মানে তিনটা 0 যোগ করলে 0। 0 1 1, একটা 1 থাকলে 1। 0 1 0, তার মানে 1। 0 0 1 1, 0 1 0 0, তার মানে 1। একটা 1 থাকলেই হলো যোগের সময়, তিনটা 1 যেহেতু একটা 1। 1 1 0, তার মানে 1, মানে একটা 1 থাকলেই হলো যোগের সময়, তাহলে সরাসরি 1 হয়ে যায়। একমাত্র তিনটা 0 থাকলে 0 হবে। এখন এই লাইনটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব কি এ ওর বি ওর সি নট হোল নট পেয়ে যাবো। তাহলে 1 আসে 0, 0 আসে 1, 1 আসে 0 0 0 0 0 0, এটাকে উল্টিয়ে দিছি। এখন বি নট সি গুণ করতে হবে, তাহলে আমি কোন কোন লাইনটা নিব? এই লাইন নিব আর এই লাইন নিব, মানে এই দুইটা লাইন নিব। 0-র সাথে 1-এ গুণ করলে 0, 1-এ 1-এ গুণ করলে 1, 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এ 1-এ গুণ করলে 1। এখানেও 0 আসে 0, এখানেও 0 আসে 0, গুণের সময় একটা 0 থাকলে 0। এখন এই দুইটা আমার কি করতে হবে? মাঝখানে গুণ আছে, এই লাইনটাও পেয়ে গেলাম, বি নট সিও পেয়ে গেলাম। এখন এই দুইটার মাঝখানে গুণ আছে, গুণ করতে হবে। 0 0-র সাথে 0 গুণ করলে গুণ, 1 1 1 0 0 0 0 0 0, যে কোনো একটা 0 থাকলে 0 গুণ। এটা হচ্ছে এটার আউটপুটটা। এই ছিল আমাদের শতক সারণী, 3 বর্ণের ছিল, করিয়েছি 2 বর্ণে করেছি। এখন আমি ডি মর্গেনের সূত্র যদি প্রমাণ করি, এটাও শতক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায়। ডি মর্গেনের সূত্র আমরা কয়টা জানি? 2টা সূত্র। ছোট চলকেরটা আমি দেখিয়ে দিচ্ছি। এ অর বি হোল নট ইকুয়াল টু আমরা জানি এ নট ইন্টু বি নট, আর এ বি হোল নট ইকুয়াল টু জানি এ নট অর বি নট। প্লাস থাকলে ইন্টু হয়ে যায়, ইন্টু থাকলে প্লাস হয়ে যায়। এখন এটা সমান যে এটা আর এটা সমান যে এটা, এটা আমরা আজকে প্রমাণ করব। এই মানের সাথে এই মান মিল পড়বে, এই মানের সাথে এই মান মিল পড়বে। এখন এই দুইটা সূত্র আমি যদি প্রমাণ করি, কার শতক সারণী এটা? ডি মর্গ্যানের সূত্র প্রমাণ। কার মাধ্যমে? শতক সারণীর মাধ্যমে। ডি মর্গ্যানের সূত্র প্রমাণ করছি শতক সারণীর মাধ্যমে। এখন আমার যেহেতু 2টা চলক, তাহলে ঘর তো আমার অবভিয়াসলি 6টা হবে, কারণ 2টার জন্য আমার হচ্ছে লেখার জন্য 2টা, আর ঘর মেইন ঘর হচ্ছে আমার 4টা। এখন একদিকে হচ্ছে ইনপুট আউটপুট, এটা অবশ্য লাগে না, কারণ এটা হচ্ছে শতক সারণী প্রমাণ করছে। আমার কি কি মান লাগবে সেটা আমার হলেই হবে। তাহলে আমার কি কি মান লাগবে? এ বি লাগবে, এ লাগবে একটা ঘর দিলাম, বি লাগবে, তাহলে এর মান দিলাম আর বির মান দিলাম। মেইন চলক হচ্ছে আমার বির মান, এই সবগুলো চলক থেকে আমার নিতে হবে। তাহলে এ দিলাম, বি দিলাম। এখন নট কোথায় আছে? এ নটও আছে, বি নটও আছে, তার মানে এ নটও দিব আর কি দিব? বি নটও দিব। আচ্ছা, আর কি লাগবে? এ অর, এই দিক দিয়ে থেকে আমি শুরু করব, এটা শুরু করে এটা শেষ করব, এটা শুরু করে এটা শেষ করব। তাহলে আমি এখান থেকে শুরু করি। এ প্লাস বি, মানে এ ওর বি লাগবে, তারপর হচ্ছে এ ওর বি হোল নট, এ ওর বি হোল নট লাগবে, শেষ, এদিকটাটা শেষ। এখন এটা করি, এ নট লাগবে, বি নট লাগবে, এ নট লাগবে আর বি নট লাগবে, তাহলে এদিক দিকটাও শেষ। এখন এটা করি, এ বি ছাড়া তো এ বি হোল নট পাবো না, আগে হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বি হোল নট, এখন হচ্ছে এ নট অর বি নট, শেষ, এ নট অর বি নট। সাজানোর প্রক্রিয়াটা তাহলে কি বললাম? প্রথমে সূত্র 2টা লিখতে হবে, তারপর এটা শেষ করে এটা, এটা শেষ করে এটা। প্রথমে ছোট ছোট চলকগুলো দিতে হবে আর নোটগুলো দিয়ে দিতে হবে, পরে এটা নিচের মান আগে পেয়ে এ ওর বি, তারপরে এ ওর বি হোল উল্টিয়ে ফেলবো। এটাও এ বি মান আগে পেয়ে এ বি উল্টিয়ে ফেলবো, মানে যা যা লাগে সবগুলো এই লাইনে লিখতে হবে। এখন হচ্ছে আমার ওই এটা আগের মতোই 2টা 0 2টা 1, তাহলে এই ঘরটা লাগে না আমার। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2-এর অর্ধেক একটা। এ নট মানে এ লাইনের উল্টিয়ে দিব, তাহলে 1 1 0 0। বি নট মানে বি লাইনের উল্টিয়ে দিব 1 0 1 0। এখন এ ওর বি মানে কি? মানে এ লাইন আর বি লাইন যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এখন এটাকে উল্টায় দিলে এ ওর বি হোল নট পাওয়া যাবে, তাহলে 1 0 0 0, মানে এই লাইনটাকে উল্টিয়ে দিয়েছি। এখন এ নট বি নট গুণ করতে হবে, তাহলে এ নটের লাইন এটা আর বি নটের লাইন এটা, এই দুটো গুণ করতে হবে। একে একে গুণ করলে 1, 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে গুণ করলে 0, 0-র সাথে গুণ করলে 0।
এখন এ বি গুণ করতে হবে, তাহলে এই দুইটা মানে যা যা উপরে আসে তা নিতে হবে। জিরোর সাথে গুণ করলে জিরো, জিরো ওয়ানে গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ানে গুণ করলে জিরো, একে একে গুণ করলে এক। এখন হচ্ছে এই লাইনটাকে উল্টিয়ে দিব, এ বি হোল নট মানে 1 1 1 0, এই লাইনটাকে উল্টিয়ে দিয়েছি। এখন এ নট করতে হবে আর বি নট করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই দুইটা লাইন করতে হবে, এ নট আর বি নট, এই দুইটা যোগ করতে হবে। তো এই দুইটা যোগ করলে একে একে যোগ করলে এক, একে জিরো যোগ করলে এক, একে জিরো যোগ করলে এক, জিরো জিরো যোগ করলে জিরো। এখন আমার সূত্র মানে সত্যক সারণী হয়ে গেছে। এখন সূত্র মিলাতে হবে। এই যে আমার এ ওর বি ছিল, মানে এই লাইনটা ছিল, এই লাইনটার সাথে এ নট বি নট খুঁজে বের করতে হবে। এ নট বি নট, এই লাইনটা আমার এ ওর বি হোল নট ছিল, এই যে এই লাইনটা এ ওর বি হোল নট, এই লাইনটার সাথে এই লাইন আমার এই যে মিলে গেছে, কারণ এখানে সূত্রতে আছে এ ওর বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। তাহলে এই যে এখানে 1 দিয়ে 3টা জিরো, এখানে 1 দিয়ে, তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, তারপর দ্বিতীয় সূত্র ছিল এ বি হোল নট, কোথায়, এই যে এ বি হোল নটের সাথে এ নট আর বি নট, এই দুইটা লাইন মিলে গেছে। তার মানে আমরা কি বলতে পারি যে ডি মর্গানের সূত্র, এটা প্রথম সূত্র, এটা ইকুয়াল টু এটা, এই যে এ অর বি হোল নট ইকুয়াল টু এটা, দ্বিতীয় হচ্ছে এ বি হোল নট ইকুয়াল টু এ নট অর বি নট হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এই সূত্র দুইটা প্রমাণ হয়েছে, এটা ডি মর্গানের প্রথম সূত্র, এটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। ডি মর্গানের দ্বিতীয় সূত্র প্রমাণ হয়েছে। এখন আমরা দুই চলকেরটা করেছি, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তিন চলকের যে সূত্রটা প্রমাণ আছে, যে কোনো সত্যক সারণী বের করা সমীকরণ তো কাজ করবেই, বইগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, কিন্তু ডি মর্গানের তিন চলকের সূত্রটা হচ্ছে এ ওর বি ওর সি হোল নট ইকুয়াল টু কি, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, আর এ বি সি হোল নট ইকুয়াল টু এ নট অর বি নট অর সি নট। সেম আগেরটার মতোই, শুধুমাত্র এটা 8টা ঘর হবে। ওই যে তিনটা চলকের জন্য যেহেতু 8টা ঘর লাগবে, মোট 10টা ঘর লাগবে, তারপর ইনপুটগুলো অনেকগুলো লাগবে, সাজানো প্রক্রিয়াটা শুধুমাত্র এ বি সিটা বেড়েছে, এটা বাসায় করবে। এই ছিল আমাদের ডি মর্গানের দুইটা সূত্র প্রমাণ। আর হচ্ছে যে কোনো ফাংশন থেকে আমরা কি করলাম, সত্যক সারণী বের করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।